গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তাই যে প্রতিদিনের মতন আবার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আসলাম। তাই যে সকালে সমস্ত কাজ ব্যস্ত হয়ে গেছে, সেগুলো আজকে শেয়ার করলাম না। তা রোজ রোজ একই কাম শেয়ার করতে তো ভালো লাগে না, তার জন্য এই যে ভিডিওটা আজকে এখান থেকে শুরু করলাম। তাই যে কয়েকটা বাদাম ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগের দিন রাত্রে, সেগুলো এখন একটু জল দিয়ে কয়েকটা বাদাম দিয়ে খাবো। প্রথমে ভাবলাম কয়েকটা ছেলেকে দিই, ছেলে খেয়ে নিক, তারপরে আমি খাবো। তাই যে ছেলেকে দিচ্ছি, ছেলের মুখটা দেখলেই বুঝতে পারছেন ওর মুখটা ছোট হয়ে গেছে, এগুলো খাইতেই চায় না, কি করব, জবরদস্তি দিতে হয়। তারপরে যে দুইটা জবরদস্তি দিলাম, আমি বলছি দুইটাই খাওয়া লাগে। তারপরে যে আমিও খেয়ে একটু ভাবলাম যে একটু ভাবছি আজকে একটু বাজারে যাব। আর আজকে সকালবেলার খাওয়া দাওয়া কিছু শেয়ার করলাম না, সিধা বাজারের দিকে রওনা দিলাম। যেহেতু আজকে সানডে, তোমাদের দাদা আর আমি একটু মার্কেটের দিকে যাচ্ছিলাম। যেহেতু কাঁচা সবজি অনেক হয়ে আসছিলো, তার জন্য ভাবছি না কয়েকটা কাঁচা সবজি উঠায় নিয়ে আসি। যেহেতু রোববার, আমাদের রোববার ছাড়া তো আর বাজার করা ওরকম সম্ভব হয় না, হলেও ওরকম হয় না বাজারটা। তারপরে সিধা ওখান থেকে চলে আসার পরে ছেলে আমাকে কয়েকটা কথা বলছিল, রেগে গিয়েছিলাম। তারপরে এই যে আমি সবজি বাজারগুলো এক এক করে উঠায় নিচ্ছি। আর সবজি বাজার বলতে বেশি কিছু আনা হয় নাই, কয়েকটা সবজি নিয়ে আসা হয়েছিল। তার মধ্যে আপনাদের কাছে শেয়ার করছি যে সবজির দাম, এত সবজির দাম, যেহেতু কি খাবেন, কবে যে দাম কমবে বলতে পারতেছি না। তা যতখানি পেরেছি ততখানি নিয়ে আসা হয়েছে। তারপরে যে রান্না সান্না আজকে আর ওরকম শেয়ার করলাম না। রান্নার মধ্যে ছিল মাছ ভাজি, ডাল, আর ছিল মাছের ডিমের মতন একটা ঝুড়ি বানানো হয়েছিল। তার খাওয়া দাওয়া করার পরে তারপরে সিধা চলে আসলাম সন্ধ্যার দিকে, আর সারাদিন আর ভিডিও করা হয়নি। তারপরে যে দুপুরবেলায় ডিম নিয়ে আসা হয়েছিল, সেগুলো ডিম আর উঠানো হয়নি, ভাবছি এখন উঠে ফ্রিজে রেখে দিব। আর যেহেতু আমাদের রাত্রে বিয়ে আছে, তার জন্য আর আজকে ওরকম কিছু রান্না হবে না, তার জন্য ভাবছি ডিমগুলো আগে এক এক করে সাজিয়ে রেখে দিই ফ্রিজে। তার মধ্যে আবার একটু ভাবছিলাম যে খেজুরের গুঁড়ে একটু পায়েসও করি নাকি, আশা ছিল। তারপরে ভাবছি একটু ডিমগুলো এসে করেও রেখে দিই, আর সকালবেলা যেহেতু একটু পায়েসটা করা থাকলে সকালবেলা ছেলেকে পুরি বানিয়ে দিলে পায়েস দিয়ে খেয়ে যেতে পারবে। তারপরে যে একটু পায়েস করে তারপরে আমরা আবার বিয়ে যাব, তার জন্য একটু রেডি হচ্ছিলাম। ভাবছি পায়েসটা আর যে এগুলো সব বাদ বাকি যা যা কাজ থাকে সেগুলো একসাথে সেরে গেলে ভালো হয়। তারপরে এই যে আমি পায়েসটা বানায় থুয়ে গেলাম, তারপরে বানায় সেনায় থুয়ে আমি এখন রেডি হচ্ছিলাম। যেহেতু বিয়ে আছে, তার জন্য ভাবছি না, বিয়ের জন্য রেডি হতে হয়, তার জন্য রেডি হয়ে নিয়ে তারপরে আমরা একটু রেডি হয়ে যাব বিয়েতে। তারপরে যে আমি রেডি হচ্ছিলাম, রেডি হওয়ার মধ্যে ওরকম রেডি হই না, আমার ভাসুরের ছেলেটা আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল, সেটা আপনাদের কাছে শেয়ার করতে পারতেছি। তা আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এখনও বলতেছি না, যেহেতু আমি রেডি হই নাই পুরো কমপ্লিটটা, রেডি হওয়ার পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তাই যে আমার ফাইনাল লুকটা কেমন লাগছে অবশ্যই জানান কমেন্টে। তারপরে যে আমরা এক এক করে সব ফটো নিচ্ছিলাম। তা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা যারা আমার নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তারপরে এই যে আর আমাদের ছোট্ট নান্নিমুন্নিগুলা ফুচকা খাওয়াতে ব্যস্ত, যেহেতু ফুচকা দেখলে কান্না জিভাতে জল আসে। তা আমিও খেয়েছিলাম, আমার ছেলের থেকে দুইটা নিয়ে আমি ফুচকা খেয়েছিলাম। তার আমি একটা কথা বলি, আমি কানেরগুলা যে পরেছি আজকে এত ভারী, এটা আমার মা দিয়েছিল, এত ভারী কি বলবো। ঠিক আছে বন্ধুরা।